ইরানের সক্ষমতা কতটুকু? ইরান কি টিকে থাকতে পারবে? ইরানের অবস্থা কি ইরাকের মতো হবে বা আফগানিস্তানের মতো হবে? আমরা যখন কথা বলছি তখন ইরানের সাথে আমেরিকার, ইসরায়েলের যে সংঘর্ষ এটা চলছে। ইরান তার মিসাইল, তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্রমাগত নিক্ষেপ করছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকার সৈন্য রয়েছে, আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই জায়গাতে সে আক্রমণ করছে। তো একই সাথে ইসরায়েল এবং আমেরিকা তারাও কিন্তু ইরানে আকাশপথে বোমা হামলা করছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে বিশেষ করে তেহরান শহরকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে ইরান আসলে ইরানের সক্ষমতা কতটুকু? ইরান কি টিকে থাকতে পারবে? ইরানের অবস্থা কি ইরাকের মতো হবে বা আফগানিস্তানের মতো হবে, না কোন পথে যাবে? আমাদের কাছে যেটুকু বিশ্লেষণ আমরা বলতে পারি, দেখেন ইরানের যে সৈন্যবাহিনী, ইরানের কিন্তু 6 লক্ষ সেনা রয়েছে, 6,10,000 তাদের সেনা সদস্য রয়েছে। এটা অনেক বড় এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সৈন্যবাহিনী আছে ইরানের। এছাড়াও তাদের 3,50,000 রিজার্ভ বাহিনী আছে, যারা তাদের সৈন্য না, কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে, যে কোনো ক্রাইসিস মুহূর্তে কিন্তু তারা অস্ত্র হাতে তুলে নিতে পারে। তো বলা যায় যে প্রায় 10 লক্ষ সেনাবাহিনী ইরানে মজুদ রয়েছে। এই 10 লক্ষ সেনাবাহিনী ইরান কিন্তু তারা বলেছে যে তারা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত। তার মানে তারা তাদের শক্তিটা এখনই ক্ষয় করছে না, তারা এটাকে ডিভাইডেড করে তাদের মতো করে কিন্তু যুদ্ধ পলিসি তৈরি করছে। এছাড়া ইরানের সবচাইতে যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র আছে, তাদের স্বল্প পাল্লার আছে, মাঝারি পাল্লার আছে, তাদের দূর পাল্লার আছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র যদি আমরা বলি যে তাদের শহীদ কাসেম সুলাইমানি, এই ক্ষেপণাস্ত্র কিন্তু প্রায় 2000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের যদি আমরা কয়েকটি বড় ক্ষেপণাস্ত্রের কথা বলি তাহলে আমরা বলতে পারি মিজ্জিল, গাদর, খুররম শাহের, ইমাদ, এগুলো কিন্তু 2 থেকে 3,000 কিলোমিটার দূরে নিখুঁত ভাবে কিন্তু আঘাত করতে পারে। তো বলা হয় যে আমেরিকা থেকে গত বছর দাবি করা হয়েছিল যে ইরানের কাছে 3,000 এরকম ব্যালিস্টিক মিসাইল রয়েছে। যদিও গত বছর 12 দিনের যুদ্ধে অনেক ক্ষেপণাস্ত্র তাদের ব্যয় করতে হয়েছে, কিন্তু ইরান থেকে কিন্তু বলা হয়নি তাদের কত ক্ষেপণাস্ত্র রয়েছে। তো এই ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু ইরানের একটা শক্তি। এছাড়াও ইরানের কাছে অনেক ড্রোন আছে, যে ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের চাইতে কম দ্রুত গতির, কিন্তু ড্রোনগুলো অনেক ছোট, এগুলো তৈরি করতে খরচও কম হয়। এই ড্রোনগুলোও কিন্তু নিখুঁত ভাবে নিশানায় আঘাত হানে। তো এই ড্রোন ক্ষেপণাস্ত্র এবং ইরানের নৌবাহিনী, এই নৌবাহিনীও একটা শক্তিশালী, মোটামুটি বলা যায়। আমেরিকা, ইসরায়েল চায় যে ইরানের এই ক্ষেপণাস্ত্র এবং এই নৌ সক্ষমতাকে দুর্বল করতে, এবং ইরান তার এই সক্ষমতা নিয়ে সে আঘাত করে চলছে। এই সক্ষমতা নিয়ে আসলে ইরান কতটা পারবে এটা আমরা দেখতে চাই। তবে ইরান চাইবে যে এই লড়াইটাকে দীর্ঘস্থায়ী করতে। ইরান, আমাদের মনে হয় ইরান ডিফেন্সে যাবে। ইরানের যে ভৌগোলিক অবস্থা, এই ভৌগোলিক অবস্থায় ইরানের চতুর্পার্শ্বে বিভিন্ন রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র, এবং তার বাহিনী রয়েছে বিভিন্ন, এবং বলা যায় যে তাদের প্রক্সি রয়েছে। সবাইকে নিয়ে যদি আমেরিকা মুহুর্মুহু আক্রমণ করতেই থাকে, ইরান ডিফেন্সে যাবে এবং ডিফেন্স থেকে লড়াইটাকে দীর্ঘ লড়াইয়ের দিকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ইরানের লড়াইটা দীর্ঘ হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, জীবনহানি হতে পারে, এবং হরমুজ প্রণালী যেটা ইরানের পাশ দিয়ে গেছে,
এবং এখান দিয়েই বিশ্বের অধিকাংশ বেশিরভাগ আমদানি রপ্তানি হয়। এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তেলের দাম বেড়ে যাবে এবং তেলের দামের সাথে সাথে কিন্তু বিশ্বের সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে এবং বলা যায় যে একটা বিশ্বব্যাপী এটার একটা ইফেক্ট পড়বে। সেটা সম্ভবত বিশ্বের দেশগুলো হতে দিবে না। তারা এই লড়াইটাকে ছোট করতে চাবে। তবে ইরান তার দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য সে টিকে থাকবে। যদি আমেরিকা এই লড়াই থেমে যায়, ইরানের রেজিম যদি চেঞ্জ করতে না পারে, তাহলে কিন্তু ইরান এখনকার মতো দুর্বল হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার সে শক্তি নিয়ে দাঁড়াবে। সেটা আসলে কতটা হয়, কতটা আমরা সেটা দেখার অপেক্ষায়। আমরা নিয়মিত আপনাদেরকে ইরানের বিষয়ে আপডেট দেব। ধন্যবাদ সবাইকে।